যে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার নাম হলো তারাহ, তিনি জান্নাতি। আর আজর তিনি বাবা না, তিনি চাচা হিসেবে অভিভাবক ছিলেন, তিনি মুশরিক ছিলেন, সে জাহান্নামে যাবে। কথা ক্লিয়ার হয়েছে? আমরা সুন্নি, আমাদের আকীদা ক্লিয়ার রাখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক, সাম্প্রতিককালে কতিপয় আলেমরা বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নাকি আজর ছিল না, আজর নাকি তার চাচার নাম, আর তার প্রকৃত জন্মদাতা পিতার নাম নাকি তারেখ, যিনি জান্নাতে ছিলেন। নাউজুবিল্লাহ। প্রিয় সুধী, তাদের এই স্টেটমেন্টের খণ্ডনে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত জন্মদাতা পিতার নাম ছিল আজর এবং তার ভিন্ন আরেকটা নাম ছিল তারেখ। অর্থাৎ আজর এবং তারেখ দুটোই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম। হ্যাঁ, এই নয় যে আজর তার চাচার নাম, হ্যাঁ তারেখ ছিল তার পিতার নাম, এমনটা নয়, বরং দুটোই নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম। সেকেন্ডলি আমরা আলোচনা করব যে আজরকে ইব্রাহিম আলাইহিস সালামের চাচা বলা, পিতা নয় মনে করা, এটা শিয়াদের আকীদা বিশ্বাস, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম খণ্ডন করেছেন, তা দেখাবো। 3 নম্বর আমরা আলোচনা করব ইমাম জালালউদ্দিন সুয়ুতী এবং ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনারা বলেছেন যে আজর ইব্রাহিমের চাচা ছিল। তাদের এই বক্তব্যের খণ্ডনে মোল্লা আলী কারি রহিমাহুল বারি তিনি কি বক্তব্য দিয়েছেন তা আমি আপনাদেরকে শো করব ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল আমরা প্রথম বিষয়টা দেখি। আপনারা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলেন সূরা নামের 74 নম্বর আয়াত, ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর। স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল। এখানে আজরকে ইব্রাহিমের আবুন বলা হয়েছে। এখন কথিত এই তথাকথিত সুন্নি ভাইরা বলতে পারেন এখানে আব মানে চাচা, আবুন যেহেতু চাচাকেও আবুন বলা হয়, এজন্য এখানে চাচাকে আবুন বলা হয়েছে। হ্যাঁ, এর খণ্ডন আমরা কথিত সুন্নিদের একটা তর্জমা দেখি। কথিত সুন্নিদের আলা হযরত আহমদ রাজা খান এই আয়াতের তর্জমা করেছেন কনজুল ঈমান 261 পৃষ্ঠা। और याद करो जब इब्राहिम ने अपने बाप आजर से कहा, অর্থাৎ স্মরণ করুন যখন ইব্রাহিম নিজের পিতা আজরকে বলেছিল। দেখেন এখানে আবুন শব্দের অর্থ করা হয়েছে বাপ, তার মানে বোঝা যায় যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আজরকে বাপ বলেছেন, যেটা অনুবাদ করেছেন তথাকথিত সুন্নিদের আলা হযরত। 2 নাম্বার তাফসীর বাহরুল মুহিত এই আয়াতের এক্সপ্লেনেশনে বলা হয়েছে 4th খণ্ড 168 পৃষ্ঠা। ওয়াজ-যাহিরু আন্না আযরা ইসমু আবিহি ক্বালাহু ইবনু আব্বাস ওয়াল হাসান ওয়াস সুদ্দি ওয়া ইবনু ইসহাক ওয়া গায়রুহুম ওয়া ফি কুতুবিত তাওয়ারিখ ইন্না ইসমুহু বিসুরিয়ানিয়াতি তারিখ। শেষ উল্লেখ আছে ওয়া আলা হাযা ইয়াকুনু লাহু ইসমান কা ইয়াকুবা ওয়া ইসরাঈল। অর্থাৎ এই কথা স্পষ্ট যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। এটা কার মত? ইবনু আব্বাস, হাসান, ইবনু ইসহাক সহ সমস্ত ইমাম, সমস্ত সাহাবীদের মত। তবে ইতিহাসের কিতাবের মধ্যে উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে সুরিয়ানি ভাষায় তারিখ বলা হইতো। তো এটা সমাধান কি শেষে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার 2টা নাম ছিল, একটা আজর যেটা কোরআন হাদিস দ্বারা বুঝতে পারি, আর একটা ছিল তারিখ যেটা সুরিয়ানি ভাষায় তারিখ বলা হইতো, যেটা ইতিহাস দ্বারা বোঝা যায়। যেমন ইয়াকুব আলাইহিস সালামের 2টা নাম, একটা ইয়াকুব আর একটা ইসরাঈল। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতারও 2টা নাম ছিল, একটা আজর যেটা কোরআন দ্বারা বোঝা যায়, আর একটা ছিল তারিখ। এই নয় যে আজর চাচার নাম, তারিখ পিতার নাম, এমনটা নয়, বরং দুইটোই একজনের নাম, যেমন ইয়াকুবের নাম 2টা ছিল। 3 তাফসীর বাইদাউই 499 পৃষ্ঠাতে উল্লেখ আছে হুমা আলমান লাহু কা ইসরাঈল ওয়া ইয়াকুব। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পিতার 2টা নাম ছিল, হ্যাঁ আজর এবং তারিখ, যেমনটা ইয়াকুব আলাইহিস সালামের 2টা নাম ছিল, ইসরাঈল এবং ইয়াকুব। 3 নাম্বার। 4 নাম্বার রূহুল বায়ান 3য় খণ্ড 57 পৃষ্ঠাতে উল্লেখ আছে আলমান লিআবি ইব্রাহিম। অর্থাৎ ইব্রাহিমের পিতার 2টা নাম ছিল, যেমন কা ইসরাঈল ওয়া ইয়াকুব, যেমন ইয়াকুবের 2টা নাম ছিল, ইসরাঈল এবং ইয়াকুব। অথবা আও আযরু লাকাবুহু ওয়া তারিখুন ইসমুল্লাহু, অথবা আজর ছিল ইব্রাহিমের পিতার লকব এবং তারিখ ছিল তার নাম। তার মানে এখান থেকে বোঝা যায় তার মূলত নাম ছিল আজর, হ্যাঁ তাকে তারিখও বলা হইতো সুরিয়ানি ভাষায়।
শুধু তাই নয়, তাফসিরে তাবারি পঞ্চম খণ্ড 62 পৃষ্ঠাতে উল্লেখ আছে যে এখানে প্রথমে প্রশ্ন করা হয়েছে যে কোরআনের মধ্যে ইব্রাহিমের পিতার নাম হয়েছে আজর, আবার বাইবেলের মধ্যে নিউ টেস্টমেন্ট, ওল্ড টেস্টমেন্ট এবং ইতিহাসের কিতাবে উল্লেখ আছে তারিখ। এখন নাম আসলে কোনটা? এখানে জবাব দেওয়া হয়েছে গায়রু মুহালিন আন ইয়াকুনা লাহু ইসমান কামা লিকাসিরিন মিনান নাস ফি দাহরিনা হাযা। অর্থাৎ এটা অসম্ভব নয় যে ইব্রাহিমের পিতার দুইটা নাম ছিল, একটা আজর আর একটা তারিখ। যেমন আমাদের যুগের মধ্যে মানুষের অসংখ্য নাম আছে, ঠিক তেমনি হবে ইব্রাহিমের পিতার দুইটা নাম, একটা আজর আর একটা হচ্ছে তারিখ। শুধু তা নয়, পঞ্চম নাম্বার আপনারা লক্ষ্য করুন, তাফসীর ইবনে কাসির তৃতীয় খণ্ড 258 পৃষ্ঠা, এখানে উল্লেখ আছে ওয়াসওয়াবু আন্না ইসমা আবিহি আজর, অর্থাৎ সঠিক কথা হচ্ছে ইব্রাহিমের পিতার নাম আজর। সুম্মা আওরাদা আলা নাফসিহি কাওলান নাসাবিনা আন্না ইসমুহু তারিখ। তবে বংশবিদগণ পেশ করেছেন যে ইব্রাহিমের পিতার নাম ছিল তারিখ। তাহলে এখানে কোরআন দ্বারা বোঝা যায় যে আজর, বংশবিদরা বলেছে ইতিহাসের কিতাবের তারিখ। সমাধান কি? সুম্মা জাবা, তিনি জবাব দিয়েছেন বিআন্নাহু ক্বাদ ইয়াকুনু লাহু ইসমান কামা লিকাসিরিন মিনান নাস, অর্থাৎ ইব্রাহিমের পিতার দুইটা নাম ছিল, একটা আজার আর একটা তারিখ। অথবা আও ইয়াকুনু আহাদুহুমা লাকাবান, অথবা তার নাম ছিল আজার তবে তারিখ ছিল তার লকব। হ্যাঁ, ওয়া হাযাল্লাযী ক্বালাহু জাইয়িদুন কাওয়িয়্যুন, এই মতটা অর্থাৎ যে ইব্রাহিমের পিতার দুইটা নাম ছিল, একটা আজার আর একটা তারিখ, অথবা যে কোনো একটা নাম লকব ছিল তবে ব্যক্তি ছিল এক, যিনি ইব্রাহিমের পিতা, এটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং খুব উত্তম অভিমত। শ্রোতা নয়, আল-লুওয়া ফি উলুমিল কিতাব অষ্টম খণ্ড 234 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে আন্না নাসাল কিতাব ইয়াদুল্লু আলা আন্না আজার কানা কাফিরান ওয়া আন্নাহু ওয়ালিদ ইব্রাহিম, অর্থাৎ কোরআনের নস এই কথার উপর দালালত করে যে আজর ছিল রাসূল ইব্রাহিমের ওয়ালেদ। ওয়ালেদ মানে জন্মদাতা পিতা, ওয়ালেদ বলা হয়েছে ডাইরেক্টলি যে জন্মদাতা পিতা ছিল এবং সে কাফের ছিল। সম্মানিত প্রিয় দর্শক, শুধু তা নয়, এভাবে যদি আমি রেফারেন্স দিতে পারি, এই আয়াতের এক্সপ্লেনেশনে আমার কাছে নোট করা আছে 40 থেকে 50টা কিতাব, আমি আপনাদেরকে রেফারেন্স শো করতে পারবো। তবে লং হয়ে যাবে ভিডিও, এই জন্য আমি আর শর্ট করছি, আমি আর পেশ করছি না। 40 থেকে 50টা তাফসীরে আরো আমি আপনাদেরকে এক্সপ্লেন পেশ করতে পারবো, যেখানে বলা হয়েছে যে ইব্রাহিমের পিতার নাম ছিল আজর, সে ছিল কাফের। তারিখ, সেটাই ইব্রাহিমের পিতার ভিন্ন আরেকটা নাম ছিল। প্রিয় দর্শক, 2 নম্বর আমরা আলোচনা করব আজরকে ইব্রাহিম আলাইহিস সালামের চাচা মনে করা, এটা শিয়াদের অভিমত। যেমন আপনারা লক্ষ্য করুন যে তাফসীর বাহরুল মুহিত চতুর্থ খণ্ড 169 পৃষ্ঠা, সেখানে উল্লেখ আছে ইন্না আজরা আম্মু ইব্রাহিম ওয়া লাইসা ইসমু আবিহি, অর্থাৎ আজর হচ্ছে ইব্রাহিমের চাচা, ইব্রাহিমের পিতার নাম ছিল না। ওয়া হুয়া কওলু শিয়াতি, এটা শিয়াদের অভিমত। ইয়াজউমুনা আন্না আবা আল আম্বিয়া লা ইয়াকুনু কুফারা, যে শিয়ারা মনে করে নবীদের সমস্ত পিতাগণ তারা কাফের ছিল না। ওয়া জাওয়াহিরুল কুরআন তারুদ্দু আলাইহিম, আর কোরআনের বাণী এটাকে রদ করে, প্রত্যাখ্যান করে, রিজেক্ট করে, রিফিউজ করে। তার মানে এই স্টেটমেন্ট দ্বারা কি বুঝতে পারলেন? আজরকে রসুলের ইব্রাহিমের চাচা মনে করা, এটা শিয়াদের অভিমত। নবীদের পিতা কাফের হতে পারে না মনে করা, এটা শিয়াদের অভিমত। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত কোরআনের স্পষ্ট বাণী যে কাফের হতে পারে, সমস্যা নেই। সুতা নয়, তাফসিরে কাবীর 13তম খণ্ডের 40 পৃষ্ঠাতে উল্লেখ আছে ক্বালাতি শিয়াতু ইন্না আহাদাম মিন আবাইর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আজদাদিহি মা কানা কাফিরান ওয়া আনকারু আন ইউকালা ইন্না ওয়ালিদা ইব্রাহিম কানা কাফিরা ওয়া যাকারু আন্না আজার কানা আম্মু ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া মা কানা ওয়ালিদান লাহু। অর্থাৎ শিয়ারা মনে করে যে সমস্ত নবীদের পিতারা, দাদারা, পূর্বপুরুষরা তারা মুমিন ছিল, তারা কাফের ছিল না। এই জন্য তারা বলে ইব্রাহিমের পিতা কাফের, ইব্রাহিমের পিতা মানে মুমিন ছিল। আজর সে একজন কাফের, সে রাসূল ইব্রাহিমের পিতা ছিল না। তাই এটা কাদের অভিমত? ক্বালাতি শিয়া, এটা শিয়াদের অভিমত যে ইব্রাহিমের পিতা আজর ছিল না, আজর চাচা ছিল, কারণ নবীদের পিতা কাফের হতে পারে না। এটা হচ্ছে শিয়াদের অভিমত, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অভিমত না। আরো আপনারা ক্লিয়ার হবেন, আরেকটা রেফারেন্স দিই আপনাদেরকে। তাফসিরে নিশাপুরি 5ম খণ্ড 288 পৃষ্ঠাতে উল্লেখ আছে যে ওয়াকাদ ইহতাজ্জা বিল আয়াতি উলামা উশ-শিয়া আলা মাযহাবিহিম
আন্না আবা আন-নাবিয়্যি লা ইয়াকুনু কুফফারা। অর্থাৎ শিয়া আলেমরা বিদ্বানরা এই আয়াত দিয়ে ইস্তেদলাল করে বলেছে যে নবীদের মানে পিতারা কাফের হতে পারে না। নিম্ন আবার খুব চমৎকারভাবে সেটা খণ্ডন করা হয়েছে যে উলামা ইকরামগণ কোরআন হাদিস দিয়ে খণ্ডন করে বলেছেন শিয়াদের এই মত সঠিক নয়, বরং নবীদের পিতারা কাফের হতে পারে। যেমন নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, তার সন্তান কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার পিতা কাফের। তাহলে কাফের থেকে কি হতে পারে? নবী হতে পারে, নবী থেকে কাফের হতে পারে। এটা সাধারণ বিষয়, এটা কোরআন স্পষ্ট প্রমাণ করে। যারা মনে করে যে নবীদের পিতা কাফের হতে পারবে না, এটা হচ্ছে শিয়াদের অভিমত, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত নয়। নট অনলি দ্যাট, আমি এছাড়া আমি আর অসংখ্য রেফারেন্স আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, করতে পারবো, যেখানে উল্লেখ আছে যে আজর রাসূলের ইব্রাহিমের চাচা ছিল। এটা হচ্ছে স্পষ্ট শিয়াদের অভিমত, মুতাজিলাদের অভিমত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত নয়। এখন অনেকে আমাকে বলতে পারে যে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, এখানে আবার কমেন্ট বক্সে অনেকে বলতে পারে যে জালাউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, ফখরুদ্দিন রাজি তারা তো বলেছেন যে আজর হচ্ছে ইব্রাহিমের চাচা। তার জবাব, এর জবাবে অনেকগুলো জবাব আছে। আমি আপনাদেরকে একটু সংকেত দিচ্ছি, একটু মাত্র আমি আপনাদেরকে টাচ করছি বিষয়টা। আদিল্লাতু মুতাকাদি আবি হানিফা 134 পৃষ্ঠার মধ্যে মোল্লা আলী কারি রহিমাহুল বারি বলেছেন, সুম্মা ই'লাম আন্না মাখতারাহু আল ফখরুর রাজি ওয়া তাবিআহু সুয়ুতি ফি আন্না আবা ইব্রাহিম আলাইহিস সালাম লাম ইয়াকুন কাফিরা। অর্থাৎ ফখরুদ্দিন রাজি এবং জালালউদ্দিন সুয়ুতি তারা বলেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কাফের ছিল না, মুমিন ছিল। হ্যাঁ, তো এটা কি ফাসাদুন আযীমুন ফিদ্দীন, বলে এটা হচ্ছে দ্বীনের মধ্যে বড় ধরনের একটা বিকৃতি। ওয়া তাশকীকুন লিআকিদাতি আরবাবিল ইয়াকিন, দৃঢ় বিশ্বাসীদের আকীদায় সন্দেহ সৃষ্টি করার নামান্তর। যে জালালউদ্দিন সুয়ুতি, ফখরুদ্দিন রাজি তারা দুজন কি বলছে, আজর এটা ইব্রাহিমের পিতা না, ইব্রাহিমের পিতা কাফের ছিল না। তো এটা জবাব মোল্লা আলী কারি কি বলেছেন, এটা হচ্ছে দ্বীনের বড় ধরনের একটা বিকৃতি এবং মুমিনদের আকীদা নিয়ে এটা তামাশা করার নামান্তর। কারণ কোরআনের স্পষ্ট বাণী এবং সমস্ত সাহাবা ইকরাম, রাসূলের হাদিস সহ একেবারে সমস্ত উলামায়ে উম্মতের ইজমা, আজর ছিল রাসূলের কি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এবং সে ছিল টাটকা একজন কাফের, জাহান্নামী। তো প্রিয় দর্শক, এরকম আমি যদি রেফারেন্স পেশ করতে চাই, অসংখ্য রেফারেন্স পেশ করা যাবে, অসংখ্য। প্রায় আমার কাছে শতাধিক রেফারেন্স আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল আজর, চাচা নয়। চাচা বলাই যাবে না। হ্যাঁ, চাচাকে আরবিতে আবুন বলা হয়, এটা ভিন্ন বিষয়। তবে এই আয়াতের মধ্যে যে আবুন বলা হয়েছে এটা চাচা অর্থে নয়, পিতা অর্থে বলা হয়েছে। হ্যাঁ, যেমনটা তাদের আলা হযরত অনুবাদ করেছেন। প্রিয় দর্শক, এ হচ্ছে কথা। তাহলে আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল, এটাই ফাইনাল কথা, এটাই কোরআন হাদিসের মানদণ্ডে সত্য কথা, সঠিক কথা। যারা বলে ইব্রাহিমের চাচা ছিল আজর, তারেখ ছিল তার পিতা, এটা একেবারে ভুল কথা, এটা ভুল কথা, এটা শিয়াদের মতবাদ। বরং আজর এবং তারেখ দুটোই নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সমাজ দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল